যেমন ধরুন কি এখান থেকে বর্তমানে কিন্তু আমি একটা নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খুলবো। সো গাইস আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। নতুন করে জিমেইল আইডি আপনি কিভাবে তৈরি করবেন এটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তার জন্য চলুন আজ এই ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে কিন্তু আসলে আপনি আপনার গুগল প্লে স্টোরে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোরের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে প্লে স্টোরের হোম পেজে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনার ক্লিক করতে হবে লোগোতে। সো এখান থেকে কিন্তু আপনি লোগোতে ক্লিক করবেন, জিমেইলের লোগোতে আপনি আবার ক্লিক করবেন। সো জিমেইলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এরকম পেজ নিয়ে আসবে। এখান থেকে আপনার ক্লিক করতে হবে এর চিহ্নতে। এখান থেকে কিন্তু আপনি এর চিহ্নতে আপনার ক্লিক করবেন। সো এই এর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে এরকম পেজ নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনার ক্লিক করতে হবে অ্যানাদার অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে দেবেন অ্যানাদার অ্যাকাউন্টে। সো অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনার ক্লিক করতে হবে গুগল। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে দেবেন গুগলে। সো গুগলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ বা পরবর্তী পেজে কিন্তু নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনি দেবেন আপনার মোবাইল লকটা। এখান থেকে কিন্তু আমি আমার লকটা দিলাম। সো লকটা দিয়ে তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। সো আপনি আপনার মোবাইল লক দিয়ে কনফার্ম ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে একটু পেজ আসবে। এখান থেকে আপনার ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে কিন্তু আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে একবার ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটু পেজ আসবে। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফর মাই পার্সোনাল ইউজ। সো উপরকার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে তারপর সেট করতে হবে নাম। এখান থেকে কিন্তু আপনি আপনার ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দিয়ে দেবেন। আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা খুলছেন সেই জিমেইল অ্যাকাউন্টের ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দুটি কিন্তু আপনি এখানে অ্যাড করে দেবেন। আমি কিন্তু এখান থেকে অ্যাড করে দিছি। সো এখান থেকে কিন্তু আমি আমার জিমেইল অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম। জিমেইল অ্যাকাউন্টের নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট। এখান থেকে আপনি নেক্সট একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে। এখান থেকে আপনার সেট করতে হবে ডেট অফ বার্থ। এখান থেকে কিন্তু দিয়ে দেবেন আপনি আপনার ইয়ার বা এখান থেকে কিন্তু আপনি আপনার সাল দিয়ে দেবেন। এখানে আমি দিচ্ছি 2005 দিলাম। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা মাস দিয়ে দেবেন। মাস দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা দিন দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে জেন্ডার। এখান থেকে কিন্তু আপনি জেন্ডারে একবার ক্লিক করে দেবেন। সো জেন্ডারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি মেয়ে হন সেক্ষেত্রে দেবেন ফিমেল, আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে দেবেন মেল। আমি এখান থেকে ক্লিক করবো মেলে। সো মেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে একটু পেজ আসবে। তারপর আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে নেক্সট। এখান থেকে নেক্সটে কিন্তু আপনি এবার ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনার সেট করতে হবে জিমেইল অ্যাড্রেস। এখান থেকে কিন্তু আপনি আপনার জিমেইল অ্যাড্রেস চুজ করতে পারেন। ওপরে কিন্তু দুটি জিমেইল অ্যাড্রেস শো করছে। এখান থেকে কিন্তু আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারেন। সো আমি এখান থেকে ক্লিক করবো আমার উপরকার অপশন। সো উপরে টিক মার দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ক্লিক করতে হবে নেক্সট। এখান থেকে কিন্তু নেক্সট আমি আবার ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো এখান থেকে জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে নেক্সট। এখান থেকে নেক্সটে আপনি আবার ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ বা পরবর্তী পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ওএস আই এম ইন। এখান থেকে কিন্তু আপনি ওএস আই এম ইন একবার ক্লিক করবেন। সো ওএস আই এম ইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনার শো করবে আপনার জিমেইল অ্যাড্রেসটা। এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমার জিমেইল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার জিমেইল অ্যাড্রেস। সো জিমেইল অ্যাড্রেসটা তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে নেক্সট। এখান থেকে কিন্তু আপনি নেক্সটে আবার ক্লিক করবেন। সো এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপর এখানে নিচে আসবেন। সো নিচে আসার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আই এগ্রি। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করে দেবেন আই এগ্রিতে। এখান থেকে আপনি আই এগ্রিতে আপনি ক্লিক করে দেবেন। সো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু একটা লোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে যাবে। বা এখান থেকে কিন্তু আপনার সাকসেসফুলি কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। যেমন ধরুন কি আমরা এখান থেকে জিমেইল অ্যাকাউন্টটা তৈরি হয়েছে সাকসেসফুলি। আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি ব্যবহার করতে বেরিয়ে আসবো। আমি যদি এখান থেকে আবার ক্লিক করে দিই আমার এই লোগোতে। এখান থেকে কিন্তু আমি লোগোতে আবার ক্লিক করে দেবো। সো জিমেইল লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন আপনার এই চিহ্নতে। এখান থেকে কিন্তু আপনি এই চিহ্নতে ক্লিক করবেন। সো এই চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার সমস্ত জিমেইল অ্যাকাউন্ট শো করবে। বর্তমানে আমি আমার এই জিমেইল অ্যাকাউন্টটা খুললাম। তো এই জিমেইল অ্যাকাউন্টটা খোলার পরে কিন্তু বর্তমানে আমার এই জিমেইল অ্যাকাউন্টটা আমি যে কোনো কাজের জন্য বা যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারি। সো যেভাবে জানলাম কিন্তু আপনি খুব সহজ স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। বা জিমেইল অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি যে কোনো কাজের জন্য ইউজ বা ব্যবহার করতে পারেন। সেটি ছিল মতো আজকের ভিডিও। ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন।